স্বপ্ন ছিল ২ বছরের মধ্যে শেষ হবে কাজ। শেরপুর থেকে ময়মনসিংহের দূরত্ব কমবে ২০ কিলোমিটার, বদলে যাবে চরাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা। কিন্তু ৩ বছর পেরিয়েও প্রকল্পের অগ্রগতি মাত্র ৪০%। এখন ভূমি অধিগ্রহণ জটিলতায় বন্ধ হওয়ার পথে শেরপুর ময়মনসিংহ বিকল্প সড়ক প্রকল্প। রাস্তার তো কাজ খুব দ্রুত হয় না, দেরিতে হইতেছে। রাস্তার কাজ তো দ্রুত হওয়ার দরকার, কারণ মানুষের অসুবিধা, যাতায়াতের অসুবিধা। আর বৃষ্টির দিন আসতেছে, এখন তো আছে মোটামুটি শীতের দিন, ভালো দিন আছে। রাস্তার কাজটা সুন্দরভাবে হওয়ার উচিত। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার। শপিং চলছে তো। এই রাস্তা আজকে তিন বছর ধরে এই কাজ করতেছে, কাজের কোনো গুরুত্বই নাই। করে না ধরে না, এই অবস্থায় কাম চলছে খুব ধীরে ধীরে, কামের কোনো গুরুত্বই নাই। ২০২৩ সালের ২২শে আগস্ট শুরু হয় কানাশাখোল, ভীমগঞ্জ, নারায়ণখোলা, রামভদ্রপুর, পুরানগঞ্জ হয়ে রহমতপুর পর্যন্ত এই বিকল্প সড়ক নির্মাণ প্রকল্প। ২ বছরে কাজ শেষ করার শর্ত থাকলেও নির্ধারিত সময়ে তা সম্ভব হয়নি। পরে সময় বাড়িয়ে ২০২৬ সালের জুন পর্যন্ত করা হলেও অধিগ্রহণ জটিলতা আর কাটেনি। শর্ত অনুযায়ী আবার সময় বাড়াতে হলে প্রকল্প ব্যয়ও বাড়বে, যা সরকারি অর্থের অতিরিক্ত চাপ তৈরি করবে। আমাদের এই যে রাস্তাটা, এটা ময়মনসিংহ শেরপুর, এটা বাইপাস একটা রাস্তা। এটা এই দেশের এই এলাকার মানুষ যেমনটা আশা করেছিল দ্রুত কাজ সম্ভব হবে, শেষ হবে, কিন্তু আসলে এটা হয় নাই। আমাদের এদিকে কাজটা একটু তাড়াতাড়ি হলেও ময়মনসিংহের ওইদিকে কাজটা অনেকটা পিছিয়ে গেছে। এই জন্য আমরা এটা সুফল বুক করতে পারতেছি না। অনেক বাধা বিপত্তি হওয়ার পরে যাই হোক কাজ শুরু হয়েছে, কিন্তু এই রাস্তা যত দ্রুত করা সম্ভব তাড়াতাড়ি হইলে আমাদের সাধারণ জনগণের জন্য, স্টুডেন্টের জন্য, প্লাস চাকরিজীবী যারা আছে এদের সবার জন্যই অনেক ভালো হয়। কিন্তু এই রাস্তার কাজটা আমরা দেখতেছি দীর্ঘদিন ধরে করতেছি, কিন্তু যার ফলে আমাদের অনেক অসুবিধা হইতেছে। এই কাজটা তাড়াতাড়ি হইলে আমাদের এলাকা বা আমাদের আর্থিক অবস্থা সব দিক দিয়ে উন্নয়ন হতে পারে। ১,০৪২ কোটি টাকা ব্যয়ে নেয়া এই মেগা প্রকল্পের লক্ষ্য ছিল শেরপুর ময়মনসিংহের ৬৯ কিলোমিটারের দূরত্ব কমিয়ে আনা এবং অনগ্রসর চরাঞ্চলের লাখো মানুষের সহজ যোগাযোগ নিশ্চিত করা। ৪৪.৯০৬ কিলোমিটার দীর্ঘ এবং ৩৩.৭৮ ফুট প্রশস্ত এই সড়কে নির্মাণের কথা রয়েছে ৮টি বড় সেতু ও শতাধিক ছোট বড় কালভার্ট। ২ সড়ক বিভাগের আওতায় আমরা শেরপুর থেকে ময়মনসিংহের নতুন একটি সড়কের কাজ চলছে আমাদের। এই সড়কটি শেরপুরের কানাশাখোলা থেকে শুরু হয়ে ভীমগঞ্জ, নারায়ণখোলা হয়ে ময়মনসিংহ, এটা রহমতপুর পর্যন্ত এটা চলে যাবে। এই সড়কটি হলে আমাদের শেরপুরের সাথে ময়মনসিংহের দূরত্ব ২০ কিলোমিটার কমে যাবে। এবং আরেকটি প্লাস পয়েন্ট হচ্ছে, আপনারা এখন শম্ভুগঞ্জে যেই পয়েন্টটাতে আছে ৩ জেলার যানবাহনের সাথে এইখানে যে জ্যামটা হয়, এই জ্যামটা তখন আর আপনারা পাবেন না। ফলে আপনি এখান থেকে ময়মনসিংহ ৪০ মিনিটের মধ্যে চলে যেতে পারবেন। এতে করে এই শেরপুর এলাকার মানুষজনের জনজীবন এবং জীবনযাত্রার মানের প্রভূত উন্নতি সাধন হবে। প্রকল্পটি ৪টি প্যাকেজে বাস্তবায়ন করা হচ্ছে। প্রথম ২টি প্যাকেজের দায়িত্ব শেরপুর সড়ক ও জনপদ বিভাগের। কানাশাখোলা থেকে চন্দ্রকোনা পর্যন্ত ১৩.৫ কিলোমিটার এবং চন্দ্রকোনা থেকে চরপসন্তি পর্যন্ত ১১.১২১ কিলোমিটার অংশে আংশিক কাজ এগোলেও ভূমি অধিগ্রহণ ও স্থাপনা উচ্ছেদ জটিলতায় কাজ থমকে আছে। কানাশাখোলা বাজারে জেলা পরিষদের একটি মার্কেট ভাঙার অনুমতি না পাওয়ায় শুরুর অংশেই বাধা তৈরি হয়েছে। দ্বিতীয় প্যাকেজে ১১ কিলোমিটারের মধ্যে ৫ কিলোমিটার কাজ শেষ হলেও বাকি ৬ কিলোমিটারে আটকে আছে অধিগ্রহণ প্রক্রিয়া। ঠিকাদারি প্রতিষ্ঠান ৮ মাস ধরে কার্যত বসে আছে। কানাশাখোলা টু ময়মনসিংহের সড়ক ডিভিশনের দ্বিতীয় প্যাকেজের যে অংশটুকু ১১ কিলো ১২১ মিটার, এর মধ্যে আমরা ৫ কিলো ৪০০ মিটার আমরা বুঝিয়ে পাইছি এবং ৫ কিলো ৮০০ মিটার এখন পর্যন্ত ২ বছর অতিবাহিত হয়েছে, আমরা বুঝিয়ে পাই নাই। এখানে রোডস অফিস আপ্রাণ চেষ্টা করতে আছে, ডিসি অফিস থেকে আমরা এটা এখন পর্যন্ত বুঝিয়ে পাই নাই। বুঝিয়ে না পাইয়া আমরা এখন লোকজন নিয়ে বসে আছি, আমাদের কোনো কাজ নাই, আমরা কাজ করতে পারতেছি না। আমাদের প্রজেক্ট যতই লেন্ডি হয় আমাদের কিন্তু প্রজেক্ট খরচটা বৃদ্ধি পাচ্ছে। অন্যদিকে ময়মনসিংহ অংশে ১,৪৭১ মিটার দীর্ঘ ব্রহ্মপুত্র সেতুর কাজ সম্পন্ন হয়েছে প্রায় ৩০%। সড়কের অগ্রগতি ১৫ থেকে ২০%। সংশ্লিষ্ট নির্বাহী প্রকৌশলী জানিয়েছেন, ঠিকাদার প্রতিষ্ঠান তমা কনস্ট্রাকশন দীর্ঘদিন কাজ না করায় তাদের বাতিল করা হয়েছে। দ্রুত নতুন ঠিকাদার নিয়োগ ও অধিগ্রহণ জোরদারের উদ্যোগ নেওয়া হচ্ছে।
জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান জানিয়েছেন, জনবল সংকটের কারণে অধিগ্রহণ প্রক্রিয়া বিলম্বিত হয়েছে। জেলা পরিষদের স্থাপনা অপসারণের জন্য স্থানীয় সরকার বিভাগে চিঠি দেয়া হয়েছে এবং দ্রুত জমি বুঝিয়ে দিয়ে প্রকল্পের কাজের গতি ফেরানোর আশ্বাস দিয়েছেন তিনি। আমাদের সড়ক ও জনপথ কর্তৃক যে রাস্তা কাজ করা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। আমাদের কানাশাখোলা নকলা হয়ে আমাদের ময়মনসিংহে যাবে। এটি হয়ে গেলে শেরপুরবাসীর অনেক উপকার হবে। প্রায় 20 কিলোমিটার রাস্তা আমাদের কমে যাবে ময়মনসিংহে যাওয়ার জন্য। তো দীর্ঘদিন ধরে কাজটা চলছে এবং দীর্ঘসূত্রিতাও হচ্ছে। বিভিন্ন কারণ থাকতে পারে। আমাদের কানাশাখোলায় যে একটা আমাদের জেলা পরিষদের মার্কেট ছিল, এটি ভাড়াটিয়া ছিল দীর্ঘদিন থেকে। এটা অপসারণ করতে সময় লেগেছে। অলরেডি ভাড়াটিয়া নাই সেখানে, কিন্তু প্রক্রিয়াগত কারণে আমরা মন্ত্রণালয়ে পাঠিয়েছি এই মার্কেটটা অপসারণ করার জন্য। মন্ত্রণালয় থেকে অনুমোদন হয়ে গেলে আমরা এটা টেন্ডারে যাব, অপসারণ হয়ে যাবে। এটা বাদবাকি ওই মার্কেটটি ছাড়া বাদবাকিগুলো আমরা রাস্তা কাজ করতে পারি। আর একটা জায়গার কথা আমি শুনেছি এই মুহূর্তে যেখানে অধিগ্রহণের জটিলতা আছে, এটা আমার নলেজে আসলো। আমি খবর নেব কী করে দেরি হচ্ছে। যদি অধিগ্রহণের কোনো ঝামেলা এখানে থাকে, আমি আমার টিম নিয়ে বসবো, অচিরেই এটি সমাধান করার চেষ্টা করব। আমরা চাই সড়ক যোগাযোগ ব্যবস্থা খুব স্মুথ করতে, খুব দ্রুত করতে, কারণ একটা এলাকার উন্নয়ন নির্ভর করে হচ্ছে যোগাযোগ ব্যবস্থা উন্নতির ক্ষেত্রে। এদিকে দীর্ঘসূত্রিতার কারণে স্থানীয়দের মধ্যে ক্ষোভ বাড়ছে। গুরুত্বপূর্ণ এই প্রকল্পে সব জটিলতা দ্রুত কাটিয়ে কাজের গতি ফিরিয়ে আনার পাশাপাশি এই সমস্যার দ্রুত সমাধান চান তারা। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।